অলরেডি তার হাতে পর্যন্ত 500-র উপরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যার হাতে 33-40 জন তো শুধু খালি জেলখানাই শুধু মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সে জেলে থাকা অবস্থায় জেলখানার মধ্যে জেলবন্দি মুক্তি হয়েছে, কল্পনার বাহিরে। যেরকম আল্লাহু আকবার। এটা আমাদের ছোট ভাই, আমাদের নেত্রকোনা সন্তান পূর্বদোলার থেকে আসবে। ওর কারগুজারি শুনলেই অনেক বেঈমানের দিল নরম হয়ে যায়, সে কালমায় আকৃষ্ট হয়ে যায়। কথা বলছি কিনা? সে মুসলমান হয়েছে, বড় ভাইকে বানাইছে, আস্তে আস্তে ছোট ভাইয়ের জন্য কাঁদছে, বাবার জন্য কেঁদেছে, মার জন্য কেঁদেছে, বাবির জন্য কেঁদেছে, সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবিও মুসলমান হয়ে গেছে। ভাই মুসলমান হওয়ার পরে বাবির সাথে বিয়ের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কিছুদিন পরে বাবিও মুসলমান হয়ে গেছে, আবার বাবির সাথে নতুন করে বিয়ে পড়ায় নিছে। যেরকম সুবহানাল্লাহ। সে আসলে দেখবেন ওর দুই পাশে দুটো ভাই বসা থাকে। এটির নাম ছিল শ্রী কৃষ্ণ রাম আম তাম, হ্যাঁ, আলু কসু। আর এখন একটার নাম আব্দুল্লাহ ওয়াসেক বিল্লাহ। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আমি সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আয়াতে কারিমার অর্থ বোঝার আগে ছোট্ট করে একটা ভূমিকা বলবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি নবী হলেন 40 বছর বয়সে। কয় বছর বয়সে? এরপরে 13 বছর ছিলেন মক্কায়। কত বছর? 13 বছর। তখন কত হইল? 13 আর 40-এ 53। 53 বছর বয়সে দেখলেন আর মক্কায় থাকা যাচ্ছে না, থাকার কোনো পরিস্থিতি নেই, খুব খারাপ অবস্থা। মক্কার প্রোগ্রাম করে ফেলছে আবু জেহেলে। কয়টা প্রোগ্রাম? 3টা। আইয়াকতুলুকা আও ইউসবিতুকা আও ইউখরিজুকা। কয়টা প্রোগ্রাম? 3টা প্রোগ্রাম। হয়তো নবীকে মেরে ফেলবে, নয়তো তাকে হত্যা গৃহবন্দী করবে, নয়তো তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। কয়টা প্রোগ্রাম নিছে? আবু জেহেল রাত্রিবেলায় সংসদে সিদ্ধান্ত নিছে, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দোস্ত, আপনার ব্যাপারে 3টা সিদ্ধান্ত হয়েছে। আজকে রাত্রে জরুরি সংসদ ডাকছে। সংসদ অধিবেশন হয় দিনে, ওরা ডাকছে রাত্রে। কেন? রাত্রের ভিতরে মোহাম্মদকে ব্যারিকেড দিতে হবে। আল্লাহর হাবিব তো আমি কিছুই জানি না। কয়, কেউ বলছে আপনাকে হত্যা করা লাগবে, কেউ বলছে গৃহবন্দী করা লাগবে, কেউ বলছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া লাগবে। কি করব? আল্লাহর হাবিব কয়, আপনি যেটা বলেন এইটাই করব। নবী কয়, আবু বকরকে নিয়ে মদিনায় চলে যাও। আবু বকরকে নিয়ে মদিনায় চলে যাবেন। প্রস্তুতি গ্রহণ করতে করতে গড়গেরাও, বের হতে পারতেছেন না। প্রস্তুতি গ্রহণ করতে করতে গড়গেরাও। ইতিমধ্যে হযরতে শের খুদা আলীকে খবর দিয়া গড়ে আনলেন, এনে বললেন, আমার চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে থাকো, আমি কিছুক্ষণের ভিতরে বেরিয়ে যাব। কারণ হলো, আমি তো মক্কার বহু মানুষ আমাকে মানে নাই, ঠিক আছে, কিন্তু আমাকে আমানতদার মনে করত, আমাকে আলামিন মনে করত, বিশ্বাসী সত্যবাদী মনে করত। এই জন্য মক্কার ব্যাংক ছিলাম আমি, ব্যাংক। আমার কাছে বস্তা ভরা টাকা জমা রাখছে। সুবহানাল্লাহ। জানে মোহাম্মদের কাছে টাকা রাখলে একটা আনাও নশ্বর হইতো না। মানে আমি যদি চলে যাই আর সকালবেলা যদি আমার ঘরে ওরা খুঁজে না পায় আমাকে, তাহলে বলবো মোহাম্মদ পলাইছে, টাকা পয়সা লইয়া পলাইছে। এই জন্য তোমাকে আমার জায়গায় শুয়ে রেখে গেলাম। সকালবেলা যখন আমাকে খুঁজবে, তুমি ওই যে প্রত্যেকের বস্তার মুখে নাম লেখা আছে, কার কত লাখ টাকা, কার কত হাজার টাকা, কার কয় টাকা, নাম। তুমি তো লেখাপড়া জানো। পরে যার টাকা তাকে পৌঁছাইয়া দিয়া আমি আবু বকরকে নিলাম, নিয়ে রওনা করলাম, তুমিও তাড়াতাড়ি চলে আইসো। যেরকম সোহান। এই বলে নবীজি আলীকে নিজের বিছানায় শোয়া আবু বকরকে নিয়ে চলে যাবেন যে গড় ইতিমধ্যে গড় গেরাও। এখন বের হবেন কেমনে? মুসিবত, গড় গেরাও। চারদিকে অস্ত্রের জঞ্জনানি শোনা যাচ্ছে, লাঠিসোঁটার জঞ্জনানি, মানুষের হইচই শোনা যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ, আপনি না বলছেন আমি মদিনায় যাইতাম, আমি তো প্রস্তুত আছি, ওই দিক দিয়ে আমার আবু বকরও প্রস্তুত, কিন্তু বের হবো কেমনে? আল্লাহকে জিব্রাইলকে পাঠায়। জিব্রাইল গড়ের মুদা সাল বেত করে ভিতরে ঢুকছে। যেরকম সুবহানাল্লাহ। বসে বলে, হুজুর খবর রাখেন, চারদিকে কি সব প্রস্তুত নিয়ে ঘেরাও করে ফেলছে, আপনি শুধু বের হবেন আর গণপিটুনি দিয়ে আপনাকে হত্যা করবে। যেরকম নাউজুবিল্লাহ। তো তুমি কি ব্যবস্থা নিছো? আসমানের মালিক কি ব্যবস্থা নিছে? মালিকের ব্যবস্থা তো মালিকে নিছেই।
এরা আপনার পশমড ছিঁড়তে পারবে না। যেরকম আল্লাহ আকবার। তা আপনি একটা কাজ করেন, মায়ের ঘরটা ঝাড়ু দেন। ঝাড়ু দিলে কি হবে? ঘর ঝাড়ু দিলে একটু ময়লা জমবে না, ধুলাবালি? এই ময়লাগুলোর মধ্যে একটা মন্ত্র পড়বেন, আল্লাহ আকবার। কি পড়বেন? একটা মন্ত্র পড়বেন, পরে দরজার ফাঁক দিয়া বালিগুলো এভাবে ছিটকে মারবেন, ছিটা মারবেন। একটা বালিও মাটিতে পড়বে না, সব কাফেরদের চোখে পড়বে, সব কটা অন্ধকারে অন্ধ হয়ে যাবে। আপনি এদের সামনেতে চলে যাবেন, আরে কইতেও পারতো না। আল্লাহ আকবার। আল্লাহর হাবিব বললেন, তাহলে মন্ত্রটা শিখাই দেখে। মন্ত্র তো আপনি জানেনই, জানলেও বেটা হইলা লাইনটা কটু আমার হুটু হুটু শুরু করে দে বাহিরে আমি কইতাছি। জিবরাইল কো আপনি বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সুবহানাল্লাহ। ও সূরা ইয়াসিনের ওই আয়াতটা কইতাছো জিবরাইল? কহ ওইটা হুরান না। ও এটা তো আমি জানি বেটা, এর লেগে তো কইছি ওইলা শব্দটা খালি কয়ে দে। সুন্দর করে নবী বলতেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ফু দিছে, ফু দিয়া কয় মারেন, কপাটের ফাঁক দিয়া মারছে। নবী কয় সামনে মারলে কিবু, পিছন দিয়ে তো খারাপ হয়েছে, হেডি রেখে দিব। হা আপনি চিন্তা করেন না, আপনি একদিক দিয়ে খালি মারেন ফাঁক দিয়া, একটা বালির কোনো মাটিতে পড়বে না। ফেরেশতারা ওই পরা বালির সাথে আরো অনেক বালু মিশাবে, মিশায় এগুলো কাফেরদের চোখে চোখে বসায় দিবে, সবটি অন্ধ হয়ে যাবে। নবী মারছে বালি, এক সেকেন্ডের ভিতর হট করে সবটি চিল্লান দিয়ে পড়ে গেছে, একটাও চোখে দেখে না। একটার জিগায়, বাইরে কোন গায়ে বালুডু বললাম, আমার চোখের মধ্যে বুঝলাম না, কোন দিক থেকে আইলো বুঝলাম না। এটা তোরটা দেখবো আমার চোখে কম পড়ছে, 100 গ্রাম পড়ছে আমার চোখে বেটা। তোরটা দেখবো আমার চোখে আমি দেইনি, সব রেখে অবস্থা, একটাও চোখে দেখে না। জিবরাইল কো জলদি কপাটটা খুলেন, জলদি কপাটটা খুলেন, খুললে বাইরন তাড়াতাড়ি যান, আবু বকরকে নিয়ে মক্কা থেকে পালিয়ে যান। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালে দরজাটা খুইলা বের হইছে। ইতিমধ্যে কাফেরা কয়, আরে হাইরে কপাল মন্দ, সত্তা কিতে অন্ধ, মোহাম্মদ যায় রে, মোহাম্মদ যায়, নাকের মাঝে মেশকের গ্রান পাইতেছে। যেরকম আল্লাহু আকবার। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মেশকের কি সুগ্রান ছড়াতো। এখন কাফেরা বলে, চোখে না দেখি না, নাক দিয়ে তো সঙ্গী, হাইরে মোহাম্মদ যায়, দেখতে পাইলাম না, আটকাইছিলাম, কিন্তু আমগরে উল্টা সে আটকাই দিছে। কি ফরাটা দিল, দুলা ফরাটা রে, সব দিয়ে একসাথে কানা হয়ে গেলাম। আল্লাহ নবী আবার রিটার্ন করে চলে আসে, আইসে গো জিবরাইল ঘটনা তো খারাপ। কি খারাপ? চোখে না দেখে না, নাকে তো শুনতাছে, কানে তো শুনতাছে, আর একটা মন্ত্র দে বেটা, যেটা কানও ডিহা লাগে, নাকও ডিহা লাগে। আল্লাহু আকবার। জিবরাইল কত আসেন, ঘরে ঢুকেন। আল্লাহ রাবে আবার ঘরে ঢুকলেন, দরজাটা লাগাইছে, লাগাইয়া কয় এখন আর দুলাবালির মাঝে মারা লাগতো না, ডাইরেক্ট বাতাসে মারেন। কিসের মাঝে মারেন? বাতাসে মারেন। কোন মন্ত্রটা কইডেও কোরআনে আছে, ওয়াকুর রাব্বিগ ওয়াকুল আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ শিখায়, বন্ধু আপনি বলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। অর্থ হলো, আল্লাহ আমাকে মদিনায় নিরাপদে পৌঁছান, প্রবেশ করান, মক্কা থেকে নিরাপত্তার সাথে বের করার সুযোগ দেন, যাতে সিআইডিরা আমার ধরতে না পারে। আদখিলনি মুদখালা সিদকিন, সততার সাথে নিরাপদ আমাকে মদিনা ঢুকতে দেন, আর মক্কার থেকে নিরাপদ বের হতে দেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আপনার পক্ষ থেকে শক্তিশালী সাহায্যের বাহিনী, ফেরেশতার বাহিনী আমার লগে দেন। যেরকম আল্লাহু আকবার। দুয়াটা মারছে রে বাবা, জাদুর মতো কাম লেগে গেছে। এই দুয়াটা ফইরা আল্লাহ নবী বাতাসের মধ্যে ফুমারছে গো, সাথে সাথে আগে তো চোখেও দেখে না, এখন কানেও শুনে না, নাকেও শুনগে না, ডিহা লাগছে। আল্লাহু আকবার। এখন পয়গম্বর হাঁটতে যায়, এখন নাকেও শুনগে না, কিরে নাকটা ডিহা লাগলো, আরেকটা আমার কান ডিহা লাগছে, সব নাকও ডিহা লাগছে, কানও ডিহা লাগছে, চোখেও তো দেখে না। পয়গম্বর এক টানে চলে গেছে আবু বকরের বাড়িতে।
আবু বকর ডাকটা দিতে দেরি, দরজা খুলতে দেরি না। খালি ডাকটা দিছে, ঠাস করে দরজাটা খুলে ফেলছে। দরজা খুলছে, শুধু তাই না, একবারে ফিডের মাঝে গাট্টি গুট্টি সব রেডি আছে, লাঠিটাও হাতে আছে। একবারে একটা মানুষ ইউনিফর্ম ফইরা মনে হয় যেন দরজা খাড়াই আসেন, যেরকম সুবহানাল্লাহ। খালি নবী ডাকটা দিছে আর ঠাস করে দরজাটা খুলছে, 1 সেকেন্ড দেরি হয় নাই। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, বাজান দরজাটা খুলতে বললাম, এত তাড়াতাড়ি কেমনে খুললা? ঘুমোতে কোন সময় উঠছ, উঠে বইছ, খাড়াইছ, দরজাটা খুলছ, দেরি হওয়ার কথা কিন্তু 1 মিনিট দেরি হয় নাই। আবু বকর ডাক দেন, নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি বলছিলেন আবু বকর পরিস্থিতি ভালো নয়, দেশে থাকা যাবে না, হয়তো নির্বাসনে যাওয়া লাগতে পারে। সিদ্দিক রে, যদি আমার লগে যাইতে মন চায় রেডি থাকিস রে বাজান। এই যে কইছিলেন 6 মাস ধরে রেডি, রাত্রে ঘুমাই না। 6 মাস ধরে কি রাত্রে আমার ঘুম আছে? সোজা রাস্তা করে দরজার পাশে দাঁড়ায় থাকে, খালি আপনি আবু বকর কইবেন আমি খালি টান দিয়ে দরজা গোছামো। আগের দিনে তো দরজা খালি টান দিত, বেড়ার দরজা আসিল, কফাট টফাট এত সিটকানি মিটকানি ওটু তালা এটা আসিল নাকি? খালি টান দিছে গিয়ে দরজাটা ধরে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মদিনায় গেলেন। কই গেলেন? মদিনায়। কারণ মদিনার থেকে, মক্কার থেকে মদিনা যাইতে লাগে 8 দিন। কয়দিন লাগে? 8 দিন। মদিনার মানুষ জানি না লাইছে যে নবী রওনা করছে ওই দিক দিয়ে আবু বকরকে নিয়ে। মদিনার মানুষ জানছে, জানি না একবার গইনা গইনা 8 দিনের মাথা, যেদিন 8ম দিন হবে ওই দিন তারা 4 মাইল রাস্তা আগায় এসে দাঁড়ায় রয়েছে, নবীকে আগায় নেবে, রিসিভ করবে। সুবহানাল্লাহ। 8 দিনের মাথা, কারণ জানে মক্কার থেকে একটা লোক স্বাভাবিক উঠে করে আসলে কয়দিন লাগে? 8 দিনের মাথায় তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, রিসিভ করবে। কারো হাতে দুধের গ্লাস, কারো হাতে শরবতের গ্লাস, কারো হাতে খেজুরের ফুটলা, কারো হাতে ফুলের মালা, কারো হাতে কবিতার মালা। সুবহানাল্লাহ। নবীকে আগায় নেবে। এখন 8 দিন লাগে, ঠিক আছে, কিন্তু নবী আলাইহিস সালাম গুহার মধ্যে লুকাইছিলেন 3 দিন অতিরিক্ত। এখন লাগিয়ে পড়ছে 11 দিন। কয়দিন লাগে গেছে? অতিরিক্ত 3 দিন যে গুহায় লুকাইছিল, এই জন্য 8 দিনে তিনি মদিনা আসতে পারেন না, লেগে গেছে কতদিন? 11 দিন। এই 3টা দিন অতিরিক্ত হওয়াতে যারা নবীকে আগায় নিতে আইছিল মদিনায় 4 মাইল দূরে বাড়িতে, এই 3টা দিন এরা উবাস রাস্তায় দাঁড়ায় রয়েছে। নবী বাড়িতে না লয়ে যাইতাম না, উবাস থাকলে থাকবাম। ধরে আল্লাহু আকবার। নবীরে আগায় নিতে মাইছি, এখানে খাড়ায় থাকবাম, মরলে মরবাম। 3 দিন উবাস, ফেটে ফাত্তর বানছে, কিন্তু নবী লয়ে আজে গেছে, নবী থুয়ে যায় না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে যখন ঢুকতেছে, এসে 11 দিনের মাথায় ঢুকতেছে, দেখে এক একটা সাহাবী খোদায় বেকুল, কিন্তু পয়গম্বরের মুস্কি হাসি দেখার সাথে সাথে মনে হয় যে কয়টা তরকারি দিয়ে যে খাইছে, শরীরে অন্যরকম একটা তাজা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। খালি নবীর মুখটা দেখা মাত্র পুরা শরীরের মধ্যে কি এসে গেছে, পুরা এনার্জি এসে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে আগায় নিতে আইছো, গুজরা আজকে আইছি না, আরো 3 দিন আগে আইছি। নবী গো, আমার মা আপনার জন্য কয়েকটা খেজুর দিছে, আপনারা দিতে আমি খেজুর দিয়ে হাতে, এই খেজুর দিয়ে হাতে রাইকেও 3 দিন উবাস, একটা খেজুর আমি মুখে দেই নাই। মা এটা নবীরে খাইতে দিছে, আমারে খাইতে দেয় না। নবী গো আমার, এই যে গ্লাসের দুধটা, এটা দুধ না, এটা মাড়া হয়ে গেছে, টক হয়ে গেছে, হাতে রাখতে রাখতে তারপরে আমি খাই নাই। মা দিছিল নবীরে খাওয়ানোর জন্য। এই শরবতটা শুকা হয়ে গেছে, টক হয়ে গেছে, আমি খাই নাই নবীর জন্য। মালাটা ফুঁড়ো হয়ে গেছে, ফুলটি মা বানায় দিছিল আপনার গলায় পরায় দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের আদরে এত খুশি, নবী সকলের জন্য দোয়া করলেন গো বাজান, পয়গম্বর সকলের জন্য দোয়া করলেন। আর বলেন, সাহাবায়ে কেরাম রে, ও সাহাবায়ে কেরাম, তোদের কাছে আমার মহব্বত হৃদয়ের সাথে গেঁথে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগায় আনার জন্য গেছে। কেউ যায় ফুলের মালা পড়ায় দিছে, কেউ খেজুর দিছে, কেউ শরবত দিছে, কেউ পানি দিছে, যে যেটা দিছে পয়গম্বর ওইটাই খাইছে। একজন ফুলের মালা দিছে, আর একজন নবী গো আমার মা,
আমার বাবা কবিতার মালা শিখাই দিয়েছে আমরা ভাই বোন রে, আপনাকে পড়ে শোনানোর জন্য, বরণ করার জন্য অনুমতি আছে নাকি? আছে, পড়ো পড়ো। অনুমতি দিছে। কিশোর কিশোরী, ছোট নাবালেক নাবালিকা ভাই বোনেরা পয়গম্বর উটের সামনে দিয়ে নাচে আর কবিতা কয়, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উটের বহরের সামনে ছোট ছোট বাচ্চারা কিটকিট করে নাচে আর কবিতা বলে। কবিতার অর্থ কি? কবিতার অর্থ ছিল কিশোর কিশোরের নবীকে বলতেছে, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনি মদিনায় তশরিফ আনছেন, তার মানে হলো আমাদের মদিনায় 14 তারিখের চাঁদ উদিত হইছে, নবুয়তের চাঁদ আমগো আসমানে উঠছে। সুবহানাল্লাহ। তলাল বাদরু আলাইনার অর্থ হলো রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। মারহাবা। ভাই যখন 2টা লাইন পরে শোনাইছে, ছোট বন্ডা, এটাও নাবালিকা, এটা ডাক দেখো ভাইয়া, পরেরটা আমাকে বলতে দাও। এরপরে ভাই সরে গেছে, এবার বন্ডা ছোট নাবালিকা শিশু পয়গম্বর সামনে এসে কয়, মানবতার বন্ধু তুমি, ওগো রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। মানবতার বন্ধু তিনি, রহমতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। মারহাবা। এইভাবে মদিনার মানুষ আল্লাহ নবীকে বরণ করে নিলেন। নবীজিও শীতল হলেন, শব্দ হয়ে গেল নবীজির কলিজা। আল্লাহ নবী কইছে, সাহাবায়ে কেরাম, আমি কার বাড়িতে যাব? একজন গোদর আমগো বাড়ি উত্তর দিকে এদিকে চলেন, আরেকজন কামগর বাড়ি দক্ষিণে দিকে চলেন, আরেকজন কামগো বাড়ি পূর্বে দিকে চলেন, আরেকজন আমাদের বাড়ি ঠিলার উপরে এদিকে চলেন। নবী ডাক দেখো, আল্লাহ আমি মানুষ একজন, আমাকে রিসিভ করতে আইছে শত শত মানুষ, আমি একজনে কয়জনের মন রক্ষা করব? আমি এর বাড়িতে গেলে হি অসন্তুষ্ট, এর বাড়িতে গেলে হি অসন্তুষ্ট। কেউ আমার উত্তর বা টানে, কেউ দক্ষিণ বা টানে, কেউ পশ্চিম বা টানে, কেউ পূর্বে টানে, কেউ ঠিলার উপরে টানে, আমি কোন দিক যাবো? ওর সালায় লাগাম দিয়া আল্লাহ নবী লাগামটা ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে লাগাম ছেড়ে দিলেন, উট কার বাড়িতে যাবে? নবী ডাক দেখ, আমি লাগাম ছাড়ি নাই, লাগাম আমি আমার আল্লাহর হাতে দিয়ে দিছি। আমার আল্লাহ আমাকে যার বাড়িতে নিয়ে যাবে আমি তার বাড়িতে যাব। আল্লাহু আকবার। ঠিক আছে, তোমরা দুরূদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম এবার দুরূদ পড়া শুরু করছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ। সবাই দুরূদ পড়তেছে। হঠাৎ করে উট উপরের দিকে উঠা পাহাড়ের উপরে ঠিলাওয়ালা বাড়ির উঠানে যায় শুয়ে গেছে। ঠিলার উপর একটা বাড়ি, এই বাড়ির উঠানে যায় সোজা উঠটা শুয়ে গেছে। নবী ডাক দেখ, উট রে, এই বাড়িতে কেন আইছো? আল্লাহু আকবার। আল্লাহ উটের জবান খুলে দিয়েছে। সে আসমানের দিকে ইশারা করে কয়, নবী গো, আমি আসি নাই, যার হাতে লাগামটা দিছেন ওই আল্লাহ নিজে আমার টাইনে টাইনে এই বাড়িতে আনছে। আল্লাহু আকবার।
নবী ডাক দেখো বাড়ির মালিক কে রে, আয় আয়। হযরতে আবু আইয়ুব আনসারী দৌড়ে এসে কয় রাসূলুল্লাহ, আমি এই বাড়ির মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। নবী ডাক দেখো আবু আইয়ুব, পয়সা আছে নাকি? আছে। ধন দৌলত আছে নাকি? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আল্লাহ অনেক দৌলত দিছে। আমার এই সাহাবিগুলো 3 দিন আগের থেকে রাস্তায় পয়সা রইছে, রসুল গো কয়ে রাস্তার মাঝে কানছে। এদের পেটে খানাহান নাই, খাবার নাই, এদের জন্য মেজবানের আয়োজন করো। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আবু আইয়ুব আনসারী ওই টিলার উপরের বাড়ির উপরে রান্না বসায় দিছে, সাথে সাথে উঠ জব হয়ে গেছে, রান্না শুরু হয়ে গেছে, ধোঁয়া উঠতেছে, রান্না চলতেছে। ওই বাড়ির নামায় আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের লিডার, খেজুর কাটতে গেছে। এখান থেকে দেখে ওই বাড়িতে মেজবানের ডেক বয়াইছে, এক দৌড় দিয়ে গেছে, যায় কয় আমার দোস্ত আবু আইয়ুব আনসারী, তোমার বাড়িতে অনুষ্ঠান, আমারে দাওয়াত দিলে না কেন? আবু আইয়ুব আনসারী কয় তোরে কেন দাওয়াত দিব বন্ধু, এটা তো আমার কোনো ছেলের বিয়া না মেয়ের বিয়া নয়, আমার বাড়িতে আজকে আনন্দ, রহমতুল্লিল আলামিন আমার বাড়িতে তশরিফ আনছে। আমি মুসলমান, তুই হইছিস ইহুদি, তোরে কে আমি দাওয়াত দিতাম, এই জন্য তোরা দাওয়াত দেই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে দে, দাওয়াত দেওয়া লাগতো না, আমি বিনা দাওয়াতে আইছি। আবু আইয়ুব আনসারী কয় তুমি ইহুদি নবীর সাথে দেখা করতে পারবা না? কয় দেখেন অনুমতি দিলে তো পারবো। নবীর কাছে যায়, নবী গো, আমার বাল্য বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার বড় শিক্ষিত মানুষ, তাওরাতের হাফেজ, ইনজিলও পড়তে জানেন, ইনজিল জবুরও পড়তে জানে, আর তাওরাতটা তো গোড়া মুখস্থই তার। এমন একজন শিক্ষিত মানুষ মদিনার একজন নাই, এই লোকটা পর্যন্ত আপনার সাথে দেখার জন্য আইছে, দেখা সাক্ষাৎ করার জন্য আইছে, আপনি কি অনুমতি দিবেননি? নবী কো আসতে বলো, ওনার নাম আমি মক্কা থেকে শুনছি। আব্দুল্লাহ ইবনে সালাম অনুমতি পায় গেছে, এক দৌড়ে নবীর কাছে যায়। আল্লাহ নবীকে ফাদ্দল শেখ আব্দুল্লাহ, ফাদ্দল আনজিল, বসো বসো। আব্দুল্লাহ ইবনে সালাম কো রসুল গো, আমার বইতে কইেন না, আমি এই নুরানি চেহারাটা প্রাণ ভরে দেই খেলো, এটি এত সুন্দর আমি তো জীবনেও জানতাম না। আই সুবহানাল্লাহ, মানুষের চেহারা এত সুন্দর হয়। আকাশ, নজরুল বলেন, আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কুলে আদার রাতে, উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কুলে আদার রাতে, উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। আম্মা জান আয়েশা বলতেন, বিয়ার আগে জানতাম না রহমতুল্লিল আলামিন এত সুন্দর, আমার স্বামীর সুন্দর সামনে সূর্য হার মানে। আম্মা জান আয়েশা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু শামসাস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আল্লাহু আকবার। मेरे भाई और दोस्तों बुजुर्गो, अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम के अब्दुल्लाह इब्ने सलाम दे क्या डाक देखो, अल्लाह लैसा हाज़ल वजहु वजहु कज़्ज़ाब। अल्लाहु अकबर। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির চেহারার দিকে অনেকক্ষণ তাকায় রইছে, অনেকক্ষণ তাকায় থাকার পরে কত, আল্লাহ খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা সত্যবাদীর চেহারা। আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ
তুমি আরো দেখছো নি আমারে? কো দেখি নাই। আমিও তো তোমারে দেখি নাই, তুমিও তো আমারে দেখো নাই, এই প্রথম দেখা। প্রথম দিকে কেমনে বুঝলা এই চেহারা সত্যবাদীর চেহারা, মিথ্যাবাদীর চেহারা হতে পারে না? আব্দুল্লাহ ইবনে সালাম কো নবী গো, আমি তাওরাতের হাফেজ, ইনজিলও পড়তে জানি, জাবুর কিতাবরা পড়ছি, প্রত্যেকটা কিতাবে আপনার যে সিমটন বলা হয়েছে শতভাগ এই চেহারার মধ্যে সিমটন গুলো আমি পাইছি। যেরকম আল্লাহু আকবার। সুতরাং আপনি আল্লাহ নবী, কোনো সন্দেহ নাই, আমারে পড়ায়া দেন। নবী কত হলে কালমা পড়ো। হুজুর এটা তো 1 সেকেন্ড লাগবো পড়তে, পড়লামও না কি করবো? কি করবি মানে? একটা পরামর্শের জন্য ইতস্ত করতেছি। কি পরামর্শ? এখন তো জুলাই মাস, এই টাইমে আপনি মদিনা তশরিফ আনছেন। মদিনায় হুজুর দান হয় না, গম হয় না, ভুট্টা হয় না, মদিনায় হয় খেজুর। সমস্ত মদিনার মানুষ খেজুর বাগানে খেজুর কাটতে গেছে, আমিও বাগানে ছিলাম খেজুর কাটার জন্য, সেখান থেকে দৌড়াইছি। নবী গো, কালমাকে আমি একা পড়ব নাকি সমস্ত লেবারদেরকে ডাইকে সব ইহুদিদেরকে লয়ে একসাথে কালমা পড়ব জানতে চাই। আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তুমি একা কালমা পড়ো না, সব ইহুদিদেরকে ডাইকে নিয়ে আসো বাগান থেকে, একসাথে মুসলমান হইবা। আব্দুল্লাহ ইবনে সালাম বুড়ো মানুষ, 60 বছরের বুড়া, তেরাইয়া কাইপে কাইপে উপরের বিল্ডিং থেকে, মানে পাহাড়ের উপরের থেকে নাইমে নিচে গেছে। বাগানে ডাক দে, বাগান চাষিরা রে আয় আয় আয়, খেজুর সারা জীবন কাটতে পারবা, নবী পাইবা না। আল্লাহু আকবার। জীবনভর খেজুর কাটতে পারবে। আমি আব্দুল্লাহ ইবনে সালাম সারা জীবন তাওরাত তেলাওয়াত কইরা কইরা যে নবীর ঘটনা শুনাইতাম, এই নবী তো শিবান্যা ফেলাইছে। জলদি আয় আয়, কাছে কোরাল থই আয়, খেজুর কাটা তৈয়া বয় বানসারের বাড়িতে সবাই আয়। এক দৌড়ে 450 ইহুদি হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। 450 ইহুদি। কয়শো ইহুদি? 450 ইহুদি আইসা আব্দুল্লাহ ইবনে সালামের সাথে নবীর পায়ে পড়ছে। আব্দুল্লাহ ইবনে সালামকে, রসুল আমি তো তাওরাতের হাফেজ, আমি জানি আপনার কি কি নিশানা আলামত সিমটন, আমি তো দেখকে চিনে লাইছি, কিন্তু এটি তো মনে করেন কৃষক, মূর্খ মানুষ, জাহেল, এটি এলো রুয়া লাগায়, মাটি কাটে, খেজুর কাটে, মানে লেবার পার্টি, লেখা নাই ভরণে, মূর্খ মানুষ, এরা তো আর আপনার নবী চিনে নাই। এই জন্য এদেরকে সামনে রেখে আপনাকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? যদি মনে করেন উত্তরটা দিয়ালতে পারেন আপনি, তাহলে হইলে আমি কালমাটা ভরেলামও, এরপরে এটি সবটি মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবী কত হইলে করো 3টা প্রশ্ন। হুজুর 1 নম্বর প্রশ্ন, ওমা আউয়ালু তাআমি আহলিল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। নবী গো, আল্লাহ যখন আমগরে বেহেশত দিব দয়া করে, আর আমরা বেহেশতের ভিতরে ঢুকবো, ওই টাইমে বেহেশতবাসীদেরকে জান্নাতে ঢোকার পর একটা নাস্তা খাওয়াবো আমার আল্লাহ। ওই নাস্তাটা কোন আইটেম দিয়ে দিব আপনি জানেননি? ওমা আউয়ালু তাআমি আহলিল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। জান্নাতীদের সর্বপ্রথম খাবারটা, মানে নাস্তাটা কি দিয়ে দিবে আল্লাহ? দেখি রুটি দিয়া ডাইল ভাজি দিব, নাকি পরোটা দিয়া নেহারি দিব, নাকি তুন্দুল রুটি, নাকি বুনা কিছুর কুন্ডা, নাকি বেলা বিস্কুট চা, কাট্ট বিস্কুট চা, কুন্ডা দিব আল্লাহ? না সানাসুদ দিয়ে মুড়ি মাখিয়ে দিব? একবার গেলে তো হইলেই বাদ দেয় না, হইলে নাস্তারা দেয়। কতক্ষণ ঠিক কিনা? মেহমান গেলে কি কয়, ওই চা বিস্কুটটা খাই একটু শুয়ে থাক, কয়েন বাজারে ফাটাইছি, গরু গোস্ত আনতো আর মুরগি ঘরতে জব করছি। মনে করেন সব তো রেডি থাকে না, মেহমান আইলে ঘরে আস্তে দৌড়াদৌড়ি করে রেডি করে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হইলে বাদ দেয় না, হইলে কি দেয়? নাস্তা দেয়, পরে না অরিজিনাল খাবার ডাই। কতক্ষণ ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালামকে, নবী গো, আমরা যখন জান্নাতে ঢুকবো, ঢোকার পর আল্লাহ তো হইলে খাবার দিবে না, দিবে নাস্তা। প্রথম নাস্তাটা কোন আইটেম দিয়ে দিবে? নবী কইটা তুই কোন থেকে প্রশ্নটা করছস? ওইটা তাওরাত কিতাব থেকে পড়ছি। নবী কই আমি তো তাওরাত কিতাব পড়ি নাই। না পড়লেও আপনি যদি আল্লাহ নবী হয়ে থাকেন, আল্লাহ নিজে শিখাইয়া দিবে, আপনি পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কাছে তাহলে প্রশ্নটা কর। পরে প্রশ্ন করছো, ওমা আউয়ালু তাআমি আহলিল জান্নাহ, জান্নাতীদেরকে প্রথম কোন আইটেম দিয়ে আল্লাহ নাস্তা দিবেন? নবী ডাক দেখো, আব্দুল্লাহ মাছের কলিজা দিয়ে আল্লাহ কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়ে সকল জান্নাতীদেরকে নাস্তা করাবে আমার আল্লাহ।
কি এর কলিজা দিয়ে? মাছের কলিজা দিয়ে কাবাব বানায়, ওই কাবাব দিয়ে সব ব্যস্তবাসীরে নাস্তাটা দিব, যেরকম সুবহানাল্লাহ। এখন বুঝবেন মাছের কত কলিজার দরকার, কত মাছ কই পাইব আল্লাহ। আল্লাহু আকবার। কয় বাজান এত বড় একটা বোয়াল মাছ কাটলে অত্যানি কলিজা হয়, কতক্ষণ ঠিক কিনা? এদ্দুর ডিম হয়, এদ্দুর কলিজা হয়, এদ্দুর থুর হয়। তাহলে কত কোটি মাছ জবে করা লাগবো জান্নাতে দিকে নাস্তা খাওয়ানোর জন্য। মুফাসসিরিন কেরাম লাগে বাজান এত মাছ লাগতো না, একটা মাছের পুরা কলিজাটা লাগতো না, সব জান্নাতীদের পেট ভরে যাবে। এটি কি একটা মাছ লাগবো নাকি মিয়া? একটা মাছের কলিজা লাগতো না, পুরো জান্নাতীদের পেট ভরে যাবে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম মেজবান খাওয়াবে, কি খাওয়াবে? দাওয়াত দিছে জগতের জিন পরি, আল্লাহু আকবার, মানব দানব কীট পতঙ্গ হাঁস মুরগ গরু ছাগল ভেড়া দুম্বা উট বাঘ বাল্লুক মাছের শরীর তিমি মাছ বোয়াল মাছ সব দাওয়াত দিছে সুলাইমান খাওয়াবে। আল্লাহ কয় হুদাই চেষ্টাটা করতেছি, কি একটা প্রাণীর পেট ভরাইতে পারবো? অযথা 6টা মাস ধরে রান্তাছে, 6 মাস বন্ধ রান্না বান্না করছে। সুবহানাল্লাহ। এখন যদি কোন হুজুর ভাত রান্ধতে তুলে এটি নষ্ট হয়ে যায় না? আগের দিনে নষ্ট হইতো না খাবার। সুবহানাল্লাহ। এটি পরে নষ্ট হওয়া শুরু হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত বাবুসির স্টিমিটে 6 মাস পর্যন্ত রাঁধছে, 6 মাস পর্যন্ত শুধু লাকড়ি জমা করছে। সুবহানাল্লাহ। আফ্রিকার জঙ্গলে সব খড়ি কাটতে আইনা আটলান্টিকের পারে জমা করছে। এরপরে বাবুর্চির আনছে, জগতের সমস্ত প্রাণীদেরকে একবেলা ফুল ফেট খাওয়ানো যাবে এই পরিমাণ রান্না বান্নার পরে সুলাইমান কয় এখন সবাই রেডি হোক, খাওয়া আরম্ভ হবে। আল্লাহরা ডাক দেখো, আল্লাহ আগে কারারে খাবার দিব? জলের ডি না স্থলের ডি? আল্লাহ কয় জলের ডিরে আগে দে, আগে জলের ডিরে দে, এরা খাবার দাবার কম পায়, আমি যা দে এটা ভাই। আর স্থলের ডি তো মনে সারাদিন বাবু খালি বাজার খাইতেছে, সারাদিন এই রুটি চা পরোটা হুরা মুরগি হুরা গিরিল কাবাব এই কাবাব হেই কাবাব হালি মোমা পেঁয়াজু বেগুনি আলু সব কত তা খাইতেছে, এর কোনো শেষ নাই। কিন্তু ফানির তলের দিত আহারে এটি খাবার কম পায়, এদেরকে আগে খাওয়া। পয়গম্বর সুলাইমকে আসো সাগরের প্রাণীরা লাইনে দাঁড়াও, এক একজন করে খাও মজাই বাগা, একজন করে আসো, সব সিরিয়ালে লক্ষ লক্ষ দাঁড়াও। আল্লাহকে ব্যাক করলে তো যাইস না, উবাস থাকবে, যাইস না, একটা যা, মাত্র একটা যা। সুলাইমান তোরা ফ্যাট বড় দূর বেকুফের দোল, যাইস না, একটা যা, একটা ছোট দিককে যা, বড়টা যাইস না। একটা খালি আইছে, আয়া কয় পয়গম্বর আমি আইছি। খাইছো মুখটা বন্ধ করে থাকলে মুখটা খুলো, আমি খাবার দেখি। মুখটা খুলবো, ডরাইতেন না তো? ডরাইতাম না। মুখটা খুলছে রে বাজান, তিমি মাছ। এই ঠুট গেছে আটলান্টিকের পশ্চিম পার, আর এই ঠুট আছে পূর্ব পার। এই যে ডালা মেলতাছে 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 মেলতাছে, এই যে ডালা একটা সাগরের পশ্চিম পার 10,000 কিলোমিটার এই পাশে এক পার, 10,000 কিলোমিটার এই পাশে এক পার, দুইটা ঠোঁট দুই পারে ফালাইছে। জোরে কেন আল্লাহু আকবার। এটা হলো মাছের কান্তাটা মাছ মেলছে আর কি খালি। এখন কর ডালো উপায়টা আছে, ডাললে 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 কিলা বলবো। 6 মাসে যা ফাঁকাইছিল সব ডালছে, এরপরে আমার ডেইনের কোনাটাও বসছে না। দোহেন দোহেন সুলাইমান আজ করতে দেম বাজান কদা খাওয়াইতে না, দাওয়াত দিছুন কি লেগে মিয়া? হ্যাঁ তুই কি তোর রাক্ষস? 6 মাসের আয়োজন তোর ফেটে ডাললাম, রাক্ষস কইছে কেডা? সকালেও তো আল্লাহ ফেট ভরে খাওয়াইছে আমারে, আজকে সকালে তো ফেট ভরে খাইছি, আর দুপুরে আপনার দাওয়াতটা রেখে কি লসটা করলাম আমি? আজকে আমার সারাদিন ফেটটা চুলকাইবো, ফেট ভরতে পারলাম না। সুলাইমান আলাইহিস সালাম সজদা করে কই, ইয়া আল্লাহ তুমি মহান, তুমি মহান। যখন আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা না খাফু রাশিয়া। ঠিক না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক না?
নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا নারে তাকবীর मेरे भाई दोस्त बुजुर्ग हजरत सुलाइमान सालाम একটা মাছের পেট ভরাইতে পারে নাই সুলাইমান কো তসে বড় মাছ বোধ এই সাগরে আর নাই কই কি কইছা আমি ছোটটা আইছি বড়টা এলে তো আমি বেহুশ হয়ে যাইতে আমি ছোটটা আইছি মাত্র এবার বুঝেন একটা মাছের কি পরিস্থিতি এই মাছের কলজারা কাটটা দিলে শর্ট পড়ব আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এ দোস্ত ভাইও হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন তাম পৃথিবীটা একটা পাথরের উপরে বসা কিসের উপরে একটা পাথর আর ওই পাথরটা একটা মাছের শিরের উপরে বসা যেরকম আল্লাহু আকবার এবার বুঝো মাছটা কত বড় এই মাছটা মাঝে মাঝে একটু কি করে কান্তাটা লারান দেখো আল্লাহ ফিটটা চুলকাইতেছে একটু লারা দিতাম আল্লাহকে আস্তে লারা দিস গাঙ্গিনার ভারে 10 তলা বিল্ডিংটা ভেঙে দেবো একটু আস্তে লারান দিস চেয়ারম্যানের 60 তলা বিল্ডিংটা ভরে যাবো গা মতিঝিলের 32 তলাটা ভেঙে দেবো একটু আস্তে লারান দিস ওই মাছটা যখন একটু কান্তারা লারান দেয় পাথরটা লড়ে ওঠে পৃথিবীটার মধ্যে কম্পন তৈরি হয়ে যায় এটার দ্বারা ভূমিকম্প হয় যেরকম আল্লাহু আকবার একটু মহব্বত করে আগায় বসেন জায়গা হচ্ছে না আমি আগেই কইছিলাম জায়গা হইতো না লা ইলাহা ইল্লাল্লাহ আগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুরফেশানি নে তরিকত রোকো দরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह दुर्गा दुर्गा गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आसमान जमीन गैरुल्लाह चंद्र सूरज गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ নবী ডাক দেখ আব্দুল্লাহ মাছের কলিজা দিয়ে আল্লাহ কাবাব বানাবে আর ওই কাবাব দিয়ে সকল জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম আর জিজ্ঞাসা করে নাই এটা কি মাছ অনেকদিন পর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীকে জিজ্ঞাসা করে রাসূল গো আপনি যে আব্দুল্লাহরে মাছের কথা কইছিলেন এর কলিজা দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াইবো কি মাছ এটা তো কইলেন না নবী কো আব্দুল্লাহ আমার স্বাস্থ্য ভাই এটা ওই মাছ যে মাছ একজন নবীরে ফেডের মধ্যে লইয়া 40 দিন পর্যন্ত সাগরে ঘুরছে নবীরে হজম করে না আল্লাহু আকবার এটা ওই মাছ যে মাছ একজন নবীরে বুকের মধ্যে লইয়া 40 দিন ঘুরছে আর কি কইছে আল্লাহ কো ওয়াজান্নুনি ইযহাবা মুগাযিবান ফাযান্না আল্লান্না কাদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার
আল্লাহ ওয়াজান্নুনি, আমার মাসওয়ালা নবী, আমার ইউনুস নবী, ইজাবা মুগাযিবান, যখন তিনি এলাকা ছেড়ে রাগ করে চলে গিয়েছিলেন, ফাজান্না আল্লাহ নাকদিরা আলাই, তিনি ধারণা করছিলেন আমি তারে ধরবো না, ধরতে পারবো না, কিন্তু ধইরা ফেলাইছি, মাছের পেটের ভিতরে আটকায় ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? রাত্রিবেলা অন্ধকারের মধ্যে উম্মতরে এত দাওয়াত দিতেছে, এত খারাপ উম্মতেরই, পয়গাম্বরের দাওয়াত তো মানেই না, আবার বাটতে রাইন্দা তো বই বাট্টি খাইয়া এটার মধ্যে ফসরাপ করে, তো বাট্টি খাইয়া বাটিটা উত করে তৈরি দেয় ঘরের উপরে, বুঝেন? আবার এই বাসনের মধ্যে ফসরাপ পায়খানা করে মলমূত্র ফালায় থুয়ে দেয়। পয়গাম্বর রাগ করে যা, তোরার উপরে খোদার গজব নাজিল হোক, আমি এলাকা ছাড়ে গেলাম। যাওয়া লাগে একটা নদী পার হইয়া নৌকার মধ্যে রাত্রে উঠছে। মাঝি কয় বাড়ি কই? এদিকে। কার ছেলে? কি পরিচয় দেওয়া যেত না, চুপচাপ মাথা টাতা গোমটা টুমটা দিয়ে, আল্লাহর পয়গাম্বর তো ভালো করে দেখাইলে চিনে লাইব, গোমটা টুমটাতে উঠে কয়ে কোনাত বয় চাচা মুরব্বী, ওই কোনাত বোন, মাথাটা গোমটাতে বয়ে থাকেন। চলো কয় না আরো যাত্রী হোক, আপনারা একলা পার করলে হুসাইব, একটিয়া দিবেন আপনি? এত বড় নদী, মেঘনা নদী, 5-7 জন 10 জন লোক না হলে পার হইতাম না। আইতে আইতে লোক একবারে বসছে, বুঝাই নৌকাটা নিয়ে রওনা করছে। মাঝখানে যায় নৌকা শুধু ঔ ঔ ঔ, এদিকে খাইতো হেদিকে খাইতো। এখন নৌকার মাঝি কয় এই এখানে কে? এখানে এমন কোনো লোক আসেননি যে মনিবের পারমিশন ছাড়া বাড়ির থেকে পালিয়ে যাচ্ছেন? এরকম লোক নিশ্চয় আমার নৌকা উঠছে না। নৌকাটা তো আমার খাইতনের কথা না, আমার নৌকাটা ৭০টার মতো বয়ে থাকে। একবারে ডরাই বোঝাই দিল, এটা তো লড়ে না, এটা আজকে খাইতেছে হুদা নৌকাটা। কারণটা কি? নিশ্চয়ই মানিকের পারমিশন ছাড়া কেউ এদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, এমন কেউ থাকতে পারেন। আল্লাহর হস্তে বলেন কে? আপনাকে নামিয়ে দেব, আপনার কারণে তো সমস্ত যাত্রী আমি ডুবাইয়া মারতে পারবো না। কেউ স্বীকার করে না, কয় না আমরা কোনো মালিকের গোলাম টোলাম না, কিচ্ছু না, কোনো পারমিশন ছাড়া কোথাও যাইতেছি না, আমরা স্বাধীন মানুষ, আমরা কেউ গোলাম না, পরাধীন নই। এ হুজুর কোনায় বই রয়েছে, যে হুজুর আপনি কোন, আপনি কেটা? হুজুরের ধরে রয়েছে, আমি তো একজন ফলায়নকারী গোলাম। মানে বুঝলাম না। আমি অবশ্য আমার মহান মালিকের হুকুম ছাড়াই নদী পার হওয়ার নিয়ত করছি। এই মালিক দুনিয়ার কোনো মালিক নয়, আসমানের মালিক। যেরকম আল্লাহ কত আপনি হইলে হইতে পারে। আপনি কি মনে করেন আপনি দোষী না নির্দোষ? এই হিসাবে তো দোষী, যেহেতু ওনার অনুমতি ছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। আপনার কারণে নৌকাটা রিস্কে গেছে, আমি 15টা লোকের জীবন নিয়ে খেলতে পারবো না। আপনি আল্লাহর রাস্তায় লামেন। লামেন মানে ফানিতে লামু কই? ফানিতে নামবেন না আগুনে নামবেন না আমি জানি, নামেন তাড়াতাড়ি। সবাই দৌড়া দিছে ফিক্কে মাইরা। আল্লাহ কো বন্ধু কান্দিস না, এটা টাঙ্কি রেডি রাখছে, তুই ডাইরেক্ট এখানে ঢুকে যাবি। যেরকম আল্লাহু আকবার, 1 ফোঁটা পানি তোর গায়ে লাগতো না। বেটা আমার না কয়ে গেছিস দেখে কি তোর আমি অপমান করবো? তুমি আল্লাহর নবী, নবীরা আল্লাহর অত্যন্ত আদরের সোহাগের। কথা কোন ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ অনুমতি না নিয়ে দেশ থেকে পালিয়ে গেছিলাম বলেই আপনি আমাকে অপমান করেন না। আল্লাহ আমি ভুল করছি, আমার আশ্রয় দেন। এই মাছ তিমি মাছ হাঁ করে রইছে, আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার করে লাফ দিছে, পানিতে ডুবে নাই, ডাইরেক্ট টাঙ্কির ভিতরে যায় দেখে বিছানা বিছা, কম্বল টম্বল ফাড়া, বালিশও আছে, চাদরটা মশারিটা শুধু টাঙ্গান আছে। আল্লাহু আকবার। একটা বসবাসের ঘর দুয়ার যা হয়, এই মাস্টার ফেডের টাঙ্কিটা মানে এরকম আর কি। তোর এখন আল্লাহু আকবার এরকম থাকে না মাঝে মাঝে। খালেদা জিয়ার নিতে আইব একটা বিমান, এই বিমানটা বলে হাসপাতাল, এখন সরপাড়া হাসপাতাল রাস্তা, এর মধ্যে আইসি আছে, সিসি আছে, বুঝেন না? মনে করো হোটেল আছে, খাবার দাবার আছে, মেডিকেল আছে, ডাক্তার আছে, অপারেশন করা যায়, সিজার করা যায়, মানে সমস্ত সম্বলিত একটা বিমান। এটা বাংলাদেশে আমেরিকার রাজার আছে আর কাতারের রাজার আছে। কাতারের রাজার থেকে এটা ব্রিটিশের রাজা নিচে নিয়ে, ব্রিটিশের রাজা খালেদা জিয়ার জন্য নাকি এই বিমানটা ফাটাইছে। তাহলে আকাশের উপরে যদি করে বিছনা চাটি ভাড়া থাকে, হাসপাতাল সহ থাকে, আল্লাহ ফানের নিচে এরকম থাকতে রাখতে পারে কি পারে না? হযরত ইউনূস আলাইহিস সালাম বিসমিল্লাহ কয়ে লাফ দিছে, পুরা ট্যাঙ্কিতে গেছে। আল্লাহ ডাক দেখো, ভয় পায় না দোস্ত, শুয়ে যাও, শুয়ে পড়ো, বাতি জ্বালাইও না, পানির নিচের অন্ধকার, মাছের ফেডের অন্ধকার, আবার রাতের অন্ধকার, 3 অন্ধকার, বাতি জ্বলবে না। এখন কি করবা করো, ফানা দাফিজ জুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। একাধিক অন্ধকার, রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের ফেডের অন্ধকার,
তিন অন্ধকারের ভিতরে বসে আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ গো, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আমি আমার উপর অত্যাচার করেছি, আমার তুমি মাফ করে দাও। আল্লাহকে এত তাড়াতাড়ি না কইতে দেখো, কইতে কইতে একদিন, 2 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন হয়েছে। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত টানা এই দুয়াই পড়ছে পয়গাম্বর। 39 দিন, 41 দিন শুরু হইছে, আল্লাহ ডাক দেয় কয় এবার কবুল হইছে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। বন্ধু, আমি কবুল করলাম, মুক্তি দিলাম দুশ্চিন্তা থেকে। শুধু আপনাকে মুক্তি দেই নাই, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর উম্মতেরা শোনো, তোমরাও যদি ইউনুস নবীর মতো বিপদে পড়ো, ইউনুসের মতো কাই মনোবাক্যে আমার ডাইকো, তোমাকেও আমি এইভাবে মুক্তি দিব বলে কথা দিলাম। যেরকম আল্লাহু আকবার। ওরে ভাই ও দুস্থ বুজুর্গ, জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ লাউ গাছ লাগাইছে নদীর পাড়ে। কি লাগাইছে? লাউ গাছ লাগাইছে। দেশি লাউয়ের পা হাগা হাতায় ভরে গেছে, ডুগা ডাগায়, আবার নিচেতে মাসাইল বান্ধে দিয়েছে বাঁশ দিয়া। লাউ গাছে, কদু গাছে মাসাইল দেওয়ান লাগে না, বাঁশ দেয়া গুড়ি বান্ধে দিছে, মাসাইল বান্ধে দিছে। এখানে লাউয়ের পাতা লতাগুলো ছড়ায় পড়ছে, নিচে ছায়া। এরপরে আল্লাহ বলছে সাগরের জোয়ার আয়, জোয়ার আইছে, জোয়ারের পানি একবার লাউ গাছের তলে চলে গেছে। ওই শ্যামাটার মধ্যে, ছায়াটার মধ্যে আল্লাহ কইছে, মাছ আমার দুস্তরে ওই ছায়ার মধ্যে বমি করে রাইখা। এরপরে মাছ এই ছায়ার নিচে, লাউ গাছের গুড়ির নিচে এসে দেখছে ছায়া আছে, কারণ 40 দিন এই লোকটা ভিতরে আসিল, আবহাওয়া কম ঢুকছে, শরীর দেখো সাদা হয়ে গেছে, বুঝেন না, ডাইরেক্ট রোদের মধ্যে থুয়ে গেলে গা রোদ ঠুয়া পড়ে যাবে, চামড়াটা ঠুয়া পড়ে যাবে। এই জন্য লাউ গাছের ছায়ার নিচে আল্লাহর পয়গাম্বরকে বমি করে রেখে গেছে। যে মাছে, ওই মাছের কলিজা দিয়াই আল্লাহ জান্নাতীদেরকে নাস্তা করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দিগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি। জোরে গো সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর হাবিব ডাক দেখো, আব্দুল্লাহ 2 নম্বর প্রশ্ন করো, ওমা আউয়ালু তাআমি আহলিল জান্নাহ, জান্নাতীদের প্রথম নাস্তা কি হবে? কয় মাছের কলিজা দিয়া কাবাব বানায়া ওইটাতে নাস্তা খাওয়াবে। 2 নম্বর প্রশ্ন করো, কয় বিমা ইয়াশবাহুল ওয়ালাদু আর রাজুল আবিল মারআ, সন্তান কেমনে বাবার আকৃতি পায়, সন্তান কেন গো মায়ের আকৃতি পায়? নবী বলেন, ইজা গালাবা মাউর রাজুলে আলা মাইল মারআতে ফাতাশবাহুল ওয়ালাদু আর রাজুলা। নবী বলেন, স্বামী স্ত্রীর মিলনে যদি স্বামী বিজয় লাভ করে, পরাজিত হয় স্ত্রী, ওই মিলনে পেটে বাচ্চা আছে, সন্তান বাবার আকৃতি পাবে। আর যদি স্ত্রী বিজয় লাভ করে, স্বামী হেরে যায়, সন্তান মায়ের আকৃতি লাভ করে। যেরকম সুবহানাল্লাহ। বলেন, ওমাজ আলামাতুস সাআ, কিয়ামতের আলামত কি কি বলো? আল্লাহ নবী টাস টাস করে বলা শুরু করছে, ইজাত তুখিদাল ফাইয়ু দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরিদ দিন ওয়া আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া কানা যাইমাল কওমি আরজুলুহুম ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মাতি আউওয়ালাহা।